মেজর স্পিকিং। এই স্যার, টনি স্পিকিং। বর্ডারে সব ঠিকঠাক আছে? হ্যাঁ স্যার, বর্ডার একদম সেফ। আরো একবার চেক করো। ওকে স্যার, আমি দেখছি। জয় হিন্দ। জয় হিন্দ। একজন আতঙ্কবাদী বর্ডার পেরিয়ে দেশে ফেরার পথে ইন্ডিয়ান আর্মির হাতে ধরা পড়ে। এই আতঙ্কবাদীর উদ্দেশ্য কি? বোমব্লাস্ট নাকি বড়সড় কোনো হামলা? তদন্ত চালাচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী। বাকি বিস্তারিত খবর জানতে চোখ রাখুন আমাদের আনন্দ নিউজ চ্যানেলে। বল কি উদ্দেশ্য তোর? কেন এসেছিস এই দেশে? আমি কোনো দোষ করিনি স্যার, এটা আমার দেশ, আমি আমার দেশে ফিরে এসেছি। বারবার কেন মিথ্যে কথা বলছিস? তুই যদি এই দেশের বাসিন্দা হোস তাহলে তোর পরিচয় কি? আমি ইন্ডিয়ান আর্মি, ঈশান খান। ঈশান খান? আপনি ওকে চেনেন স্যার? হ্যাঁ চিনি, আজ থেকে 20 বছর আগে ও ইন্ডিয়ান আর্মিতে ছিল। তাহলে ওভাবে চোরের মতো বর্ডার ফিরে আসলো কেন? ও আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শত্রু দলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের 5 জন সৈনিককে খুন করে পালিয়ে গিয়েছিল। না স্যার, আমি বিশ্বাসঘাতকতা করিনি, আমি দেশকে ভালোবাসি। ভালোবাসিস? দেশদ্রোহী! দাঁড়াও টনি, ওর বিচার এই দেশের আইন করবে। ওকে কোর্টে চালান করো। চলো। আরে ওইদিকে কোথায় যাচ্ছো? বাড়ির ভেতরে চলো। আমার একটু ভয় ভয় লাগছে। এই সাহস নিয়ে তুমি বর্ডারে যুদ্ধ করো? ভীতু কোথাকার। মোটেও ভীতু না। ভীতু না তো কি? বর্ডারে যুদ্ধ করতে পারো আর আমার বাবার সামনে বিয়ের কথা বলতে পারবা না? বর্ডারে তো হাতে বন্দুক থাকে, এখানে যে খালি হাতে যুদ্ধে নামতে হচ্ছে। তো বাড়িতে ঢোকার আগে গোলাগুলি করবা নাকি? তুমি বুঝছো না, আমার একটু কেমন কেমন লাগছে। কিচ্ছু লাগছে না, বুক ফুলিয়ে সাহস নিয়ে চলো।